স্যার আপনার নাম কি? আমার নাম বিধানচন্দ্র মান্না। আচ্ছা, আর এখানে কি কি রোগের চিকিৎসা করা হয়? এখানে ন্যাচুরোপ্যাথি আয়ুর্বেদ এর মাধ্যমে ধরুন বাতের ব্যথা, কিডনি, হার্ট, লিভার এবং ক্যান্সার পেশেন্টেরও চিকিৎসা করা হয়। আচ্ছা, এখন যে সমস্যাগুলো সবার হচ্ছে, কিডনির সমস্যা, তার সাথে আপনার ধরুন বাতের ব্যথা, এগুলো নিয়ে আপনি কি বলবেন? ধরুন ডায়ালিসিস এলোপ্যাথি ট্রিটমেন্টে দেওয়া হয়। ডায়ালিসিসের মাধ্যমে শরীরের এক্সট্রা জলটাকে বার করে দেওয়া হয়। ডায়ালিসিস তো আর কিডনি রিজেনারেট করতে পারে না, তাই আমাদের এবং কোনো মেডিসিনেও কিডনি রিজেনারেট হয় না। আমরা এই যে স্টিম থেরাপি, পঞ্চকর্ম থেরাপির একটা স্টিম থেরাপি, এই স্টিম থেরাপি দিয়ে কিডনি রিজেনারেট করতে পারি। যাদের ডায়ালিসিস চলে সপ্তাহে 2-3টে, তারাও এসে চিকিৎসা করছে। ধীরে ধীরে ডায়ালিসিস থেকে বেরোনো যাচ্ছে। আর যেটা বাতের ব্যাপার বললেন, বাত এমন একটা জিনিস, শরীরটাই চলে বাত, পিত্ত, কফ, এই তিনটের সমন্বয়ে চলে। কারণ বাত বেশি, পিত্ত কম, পিত্ত বেশি, কফ কম, এইভাবেই শরীর বিগড়ে যায়। এবার সেটাকে যদি সঠিক জায়গায় আনা যায়, বাত, পিত্ত, কফকে, তাহলে এইসব রোগ হয় না, কোনো রোগ হয় না। মেনলি সমস্ত ধরনের রোগ পেট থেকেই হয়। এবার অনেক সময় আমরা উল্টোপাল্টা খাই, তাই রোগ ব্যাধি বেশি আছে। আমরা ট্রিটমেন্টের সঙ্গে সঙ্গে আমরা যে ডায়েট দিই, সে ডায়েট যদি মানুষ ফলো করে, তাহলে সারা জীবন সুস্থ থাকতে পারবে। বয়সজনিত কারণে যেসব রোগ ছাড়া মানুষ সুস্থ থাকতে পারে। এখন তো অল্প বয়সেই কিডনি প্রবলেম সবারই হচ্ছে। হ্যাঁ, যেমন বড় বড় নার্সিংহোম থেকে বলে দিচ্ছে যে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে, তো সেইটা না করে এখানে এসে কিন্তু রোগীরা কিন্তু অনেক আগের থেকে ইমপ্রুভমেন্ট, যেটা আমি দেখলাম, যারা হুইল চেয়ারে এসেছে তারা কিন্তু এখন নিজেরা হেঁটে যাচ্ছে। এটা কিন্তু পেশেন্ট নিজে বলছে, বিনা ওষুধের দ্বারা কিন্তু এখানে চিকিৎসা হচ্ছে। এইটাই তো আগে ছিল, আগেকার দিনে এটাই ছিল। ঈশ্বর জানতেন না যে এক সময় মেডিসিনের কারখানা হবে, সেই কারণে সমস্ত মেডিসিন দিয়েই আমাদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। এই যে লতা পাতা, ফলমূল, এটা থেকেই ঔষধ হয়, আয়ুর্বেদ ঔষধ হয়। এবারে আমরা যদি সেটাকে সরাসরি খাই, প্রকৃতি যেভাবে দিয়েছে সেভাবেই যদি খাই, তাহলেই তো আমরা ঠিক থাকতে পারি। মেডিসিন মানেই যে ট্যাবলেট, ক্যাপসুল, ইনজেকশন, স্লাইন হতে হবে তা নয়। মেডিসিন মানে ধরুন আপনি টাইমে খাবেন, টাইমে ঘুমাবেন, সেটাই হচ্ছে মেডিসিন, টাইম অফ মেডিসিন। আমরা যদি সরাসরি লতা পাতা খাই, তাহলেও সেটাই মেডিসিন। যেটার মাধ্যমেই আমরা ভালো থাকছি, সুস্থ থাকছি, সেটাই হচ্ছে মেডিসিন। মেডিসিন মানে ট্যাবলেট হতে হবে না, ক্যাপসুল হতে হবে না। এখানে কিন্তু যারা এসেছে তারা দেখলাম প্রত্যেকে কিন্তু বড় বড় নার্সিংহোম বলুন, হসপিটাল থেকে কিন্তু ঘুরে ওখানে সুস্থ হতে পারেনি, তারপর ওরা এখানে এসেছে একমাত্র এখানকার স্পেশাল চিকিৎসার জন্য। আর যেটা সত্যি যে আপনার ধরুন আমরা এখন পুরোপুরি ওষুধের উপর ডিপেন্ড হয়ে গেছি, আমাদের সব কিছুতেই আমাদের ওষুধ লাগবে। আর একটা টাইমে কিন্তু ওষুধও কাজ করে না, আপনি যেটা এখনই বললেন, এক টাইমে ওষুধও কাজ করে না। একমাত্র কিন্তু যে আমাদের চারিপাশে যে অক্সিজেন, গাছপাতা, যে পুষ্টিকর খাবারগুলো আছে, ফল, যে পাতাগুলোতে আমরা জানিও না যে এগুলোতে এত ভালো ভালো কাজ আছে, সেইগুলোর দ্বারা এখানে চিকিৎসা করা হচ্ছে উন্নত মানের। তার সাথে সাথে এখানে যেই সমস্ত কিছু রয়েছে এগুলো বিদেশে ট্রিটমেন্টটা হয়, সেই ট্রিটমেন্টটা কিন্তু আমাদের ইন্ডিয়াতে হচ্ছে, যেটা হচ্ছে সব থেকে বড় বিগেস্ট পয়েন্ট, যে ইন্ডিয়াতে হচ্ছে। আর এত ভালো ট্রিটমেন্ট হচ্ছে যে সবাই 10 দিনে, 3 দিনের মাথাতে সবাই ইমপ্রুভমেন্ট পাচ্ছে। হ্যাঁ, এই চিকিৎসাটাতে আগে ইন্ডিয়াতেই ছিল, এই চিকিৎসাটা এখন বিদেশে চলে গেছে। বিদেশি চিকিৎসা আমরা আমাদের দেশে করছি, কিন্তু সুস্থ হতে পারছে না। তাই সবাইকে এগিয়ে আসতে হবে। আগেকার দিনের চিকিৎসা, মুনি ঋষিদের চিকিৎসা, এই লতা পাতা, ফলমূল, শাক সবজি খেয়েই ভালো থাকতে হবে। আগেকার দিনে জ্বর হলে 3 দিন সাবু খেয়ে শুয়ে থাকতে হতো, জ্বর এমনিতেই চলে যেত। আর এখন সেটা ভালো করতে গিয়ে 15 দিন টাইম লেগে যাচ্ছে, 1 মাস টাইম লেগে যাচ্ছে। সবাইকে বলবো নেচারের সঙ্গে জুড়তে, এবং নেচারের সঙ্গে থাকলেই তাড়াতাড়ি সুস্থ হওয়া যাবে, রোগ থেকে মুক্তি পাওয়া যাবে, এবং যারা সুস্থ আছেন তারা যাতে সুস্থ থাকে তার জন্য নেচারের সঙ্গেই আসতে হবে। আচ্ছা, এই ট্রিটমেন্টটা